আজকে আমি যাচ্ছি হাওড়া বড় বাজারে পার্টির মিটিং আছে সিআইটু, কিছু ঝান্ডা কিনতে যাচ্ছি। দেশ বা রাজ্য নিয়ে কিছু কথা বলবো এবং রাজ্যের আইন শাসন ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো। আজকে মানুষ পুলিশ প্রশাসনের কাছেও বঞ্চিত হচ্ছে। দেশের যে আইন, হেড অফ দ্য জজ, যেটা দেশকে কন্ট্রোল করে, সেইখানেও মানুষ ব্যর্থ হচ্ছে। তাহলে জনগণ যাবে কোথায় আপনারা বলুন তো? জজ সঠিক বিচার করছে না, সে ওই নরেন্দ্র মোদীর কথায় উঠতেছে বসতেছে। তাহলে দেশের যে আদালত, দেশের যে আইন, তাহলে রেখে তাকে কিছু লাভ নেই। আইন যদি আইনের মতো না যদি চলে, তাহলে আইনের শাসন তুলে দিক, পুলিশ প্রশাসন তুলে দিক। পুলিশ প্রশাসনকে কি পার্টির দালালি করতে বলেছে নাকি আইন? না আইন বলেছে তুমি এক শ্রেণীর মানুষকে সাপোর্ট করো আর অন্য যত ধর্মের মানুষ তাদের সঙ্গে বিরোধিতা করো? আইন বলেছে এই কথাটা আইন বলেছে? এসব গুড়ামি সব কিন্তু আপনাদের বরদাস্ত হবে না, আমি মনে করি। দেশের আইন ব্যবস্থা আপনাদের কাছে খুব জরুরি। দেশকে রক্ষা করবে সুপ্রিম কোর্টের জজ, দেশকে কন্ট্রোল করবে সুপ্রিম কোর্টের জজ। সেই হিসাবে আমি বলছি, মাননীয় বিচারপতি, আপনি কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। আইনের পথে চলার চেষ্টা করো। দেশের মানুষ আপনাকে স্যালুট জানাবে, আপনার উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু সেটা না যদি হয়, জনগণ তাহলে কোথায় যাবে? দেশ বেপরোয়া হয়ে যাবে, জনগণ পথে নেমে পড়বে। আইনের আজকে যে দেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। নির্বাচন কোটি কোটি টাকা খরচা দিয়ে ভোট চুরি হচ্ছে কেন? মানুষের রায়ের জন্যই তো নির্বাচনটা হচ্ছে। মানুষকে রায় দিতে দিচ্ছে না কেন? এটা আমি বলতে চাই। মানুষকে রায় দিতে দেওয়া হোক। মানুষের রায়তেই সরকারের গঠন হবে।